নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজ খুব সহজ এবং দারুণ সুস্বাদু খাসির মাংসের একটা রেসিপি শেয়ার করছি। খাসি মাংস অনেকভাবে রান্না করা যায়, তবে আজ আমি সহজ কিছু মশলা দিয়ে কিভাবে খাসি মাংস রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ধোয়া ওঠা ভাত আর আলু দিয়ে খাসির মাংস দুপুরের লাঞ্চ জাস্ট জমে যাবে। কোন রকম সিক্রেট টিপস নেই আজ রান্নাতে। চলুন শুরু করি আজকের রান্না। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এখানে আমি 1400 গ্রাম খাসি মাংস নিয়েছি। খাসি মাংসে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 4-5 চা চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংস মাখানো হয়ে গেছে। এভাবে এই মাংসটাকে 1 ঘন্টা রেখে দেব। হাতে সময় না থাকলে আধা ঘন্টা তো রাখতেই হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 5-6 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এতে আমি কিছু বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং সামান্য হলুদ। এবার এই নুন হলুদ আলুর সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন আলুটা যাতে সেদ্ধ হয় সেজন্য গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখছি। প্রায় 8-10 মিনিট হয়ে গেছে। মাঝে আমি আলুটাকে 2-1 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আলু অনেকটা ভাজা হয়ে গেছে এবং 80% কুক হয়েছে। এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 3টে এলাচ এবং 3-4 টুকরো দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 5টা বড় পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার নুনের সাথে ভালো মতো মাখিয়ে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেব। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে। এখন দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। মাংসে আমি আদা রসুন মাখিয়ে রেখেছিলাম, সেটা মাথায় রেখে আদা একটু কম দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এবার এগুলোকে নাড়িয়ে যাব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভাজতে ভাজতে এখন তেল বেরিয়ে গেছে। এখন দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি আমি কালারের জন্য। দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে যাব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাটনটা। খুব ভালো করে এখন মশলার সাথে মাংসটাকে মাখাতে হবে। আমি এখন এতে দিচ্ছি 2টো গোটা রসুন। রসুনটাকে যতটা পেরেছি আমি পরিষ্কার করে খোসা ফেলে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে এখন এতে দিয়ে দেব। মাংসের সাথে এই রসুনটা সেদ্ধ হবে আর মাংসের জুসটা পুরো রসুনের মধ্যে ঢুকে যাবে। অনেক বছর আগে একবার বেড়াতে গিয়ে কারো বাড়িতে আমি এভাবে মাংসের মধ্যে রসুন খেয়েছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল বলে এরপর থেকে আমি 1-2 রসুন আমার জন্য দিয়ে দিই।
আপনাদের ভালো না লাগলে আপনারা অ্যাভয়েড করবেন। খুব সময় নিয়ে ধৈর্য ধরে এবার মাংসটাকে কষাতে হবে। এই কষানোর উপরে কিন্তু মাংসের টেস্ট অনেকটাই নির্ভর করে। এভাবে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি টেস্ট করে দেখলাম নুন কম হয়েছে, তাই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা বুঝে নুন দেবেন। নুনটা আবার ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে সেদ্ধ করতে হবে। এর জন্য আমি আজকে প্রেসার কুকার নিয়েছি একটা। তো আপনারা যদি প্রেসার কুকার না ইউজ করতে চান তাহলে ঠিক এই পর্যায়ে মাংসের মধ্যে জল দিয়ে দেবেন এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে প্রায় 20-25 মিনিট ঢাকা দিয়ে দেবেন। আমি প্রেসার কুকার নিয়ে মাংসটা আস্তে আস্তে তাতে ঢেলে দিচ্ছি। মাংস সেদ্ধ হওয়ার জন্য 1.25 গ্লাসের মতো জল দিলাম। এবার প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে আমি 2টো হুইসেল দেব। দেখতে পাচ্ছেন মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার প্রেসার কুকারটা একটু ছোট, এই জন্য মাংসটাকে আমি এখন সেই আগের কড়াইতে ঢেলে দিচ্ছি। আপনাদের প্রেসার কুকারটা যদি বড় হয় তাহলে প্রেসার কুকারেই বাকি কাজটা করতে পারবেন। এবার গ্যাসটা অন করে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো 80% সেদ্ধ ছিল, এই জন্য এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে মাংসগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটু ঝোল রাখবো এই জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গরম জল। জল দিলে কিন্তু এই পর্যায়ে গরম জলটাই ইউজ করতে হবে। এবার সব কিছু ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি দিচ্ছি খুব সামান্য চিনি, আপনারা না চাইলে দেবেন না। চিনিটাকে আবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এভাবে আমি আরও 8-10 মিনিট রান্না হতে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ ঘি। রান্না প্রায় হয়ে গেছে আমার। সব কিছু আবার ভালো মতো আরও একবার মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে মাটন কারি।